সড়কে চলছে অবাধ হত্যাকাণ্ডের উৎসব। যেন সড়কের ঘাতকরা উল্লাসে মেতেছে, কে কত রক্ত ঝরাতে পারে। এক ঘাতককে প্রশ্ন করে, এই তুই কয়টা ফেললি? কয়, বেটা আমি 2টা মাত্র ফেললাম। এই তুই কয়টা ফেললি? আমি 3টা। যে যত বেশি ফেলতে পারে সে তত বেশি বড় ওস্তাদ। আর তাদেরকে তো রাখা হয় জামাই আদরে, কখনোই তাদেরকে ধরা হয় না। আর যদি কোনো একটা আন্দোলনের চাপে ধরা হয়, কিন্তু সাজার কোনো নজির নেই। প্রতিদিন 64 জন হত্যাকাণ্ডের শিকার, বছরে 25,000। গত 50 বছরে সড়কে হত্যাকাণ্ডের শিকার 12,50,000। চ্যালেঞ্জ করে বলছি, আপনি কি বলতে পারবেন যে কোনো ঘাতকের সাজা হয়েছে? হয়নি। কারণ কয়েকটি। এক, যারা পরিবহনের মালিক তারা সবাই আমাদের মা বাপ, মন্ত্রী, এমপি, কোটি কোটি টাকার মালিক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মোটা অঙ্কের চাঁদা। সর্বোপরি ঘাতক ধরা মানেই পরিবহন ধর্মঘট। সুতরাং মাথা নিচে করে রাখো। আর সড়কে প্রতিদিন যে হত্যাকাণ্ড হয়, এক এবং অভিন্ন সংবাদ। ঘাতক পলাতক, ঘাতককে ধরা সম্ভব হয়নি। মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন কলেজ থেকে এসে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারের সময়ে ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা পরিবহন তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে ইচ্ছাকৃতভাবে আক্রোশের বশবর্তী হয়ে খুব ঠান্ডা মাথায় জেব্রা ক্রসিংয়ের উপর তাকে হত্যা করে উল্লাস করতে করতে চলে যায়। গাড়িটি ফেলে সে নেমে যায়। বাসের মালিক এসে বীর দর্পে বাসটি নিয়ে যায়। আজ অবধি ঘাতককে গ্রেপ্তার করা হয়নি, অথচ ঘাতক গাড়ি চালাচ্ছে আবারও। এই ঘাতক হত্যা করবে আরেকজনকে। যাদের উপর দায়িত্ব বর্তায় এসব ঘাতকদের হত্যা করতে, তারা স্বার্থের আফিম খেয়ে যখন ঘাতকদেরকে ছাড় দেয়, আচ্ছা তাদের পরিবারের সদস্য অথবা তারা যদি এইভাবে সড়ক হত্যাকাণ্ডের শিকার হয়, তখন আরেকজন তো এইভাবে ছেড়ে দিবে, ঠিক না?